বিজ্ঞানীদের ধারণা মতে এই পৃথিবীর বয়স 1500 কোটি বছর। সূর্যের সৃষ্টি হয়েছে 500 কোটি বছর আগে, অর্থাৎ সূর্য সৃষ্টির প্রায় 1000 কোটি বছর আগে এই মহাবিশ্ব আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সূর্যের আগেও কোটি কোটি তারকা আল্লাহ তাআলা মহাশূন্যে সেটিং করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সবগুলো তারকা আসমানের নিচেই সেট করেছেন। সুবহানাল্লাহ। বিজ্ঞান বলছে সূর্য থেকে কোটি কোটি আলোকবর্ষ দূরে এমন কিছু তারকা আছে যার আলোর গতিতে তার আলোগুলো পৃথিবীর দিকে আসতেছে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে। সূর্যের আলো 1,86,000 মাইল বেগে প্রতি সেকেন্ডে পৃথিবীর দিকে আসে। সকালবেলায় সূর্য যখন উদয় হয় তখন সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কয় মিনিট? 8 মিনিট 20 সেকেন্ড বা 8 মিনিট প্লাস। দূরত্ব কত? 9 কোটি 30 লক্ষ মাইল। 9 কোটি 30 লক্ষ মাইল থেকে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে আলো আসতে সময় লাগে 8 মিনিট। বিজ্ঞান বলছে মহাশূন্যে এমন কিছু তারকা আছে যা কোটি কোটি বছর আগে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওই তারকার আলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ধাবমান আছে, এখনো পর্যন্ত আলো পৃথিবীতে আসে পৌঁছায় নাই। আল্লাহু আকবার। তাইলে ওই তারকাটা কি আকাশের উপরে না নিচে? উপরে। আচ্ছা, উপরে নিচে দুইটা মতামত পাইলাম। এবার আল্লাহর কোরআন কি বলছে? 37 নম্বর সূরা সাফফাতের 6 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া, দুনিয়ার আকাশকে আমি বিভিন্ন তারকারাজি দিয়ে আমি সুশোভিত করেছি, সুসজ্জিত করেছি। এটা কোন আকাশের কথা বললো? দুনিয়ার আকাশ। দুনিয়ার আকাশ মানে প্রথম আকাশ। আপনাদের মসজিদের এই নিচতলার বিভিন্ন কার্নিশে কার্নিশে বিভিন্ন ডিজাইন আছে না নাই? এটা কেন করলো? সৌন্দর্যের জন্য। আচ্ছা, এটা যদি ছাদের উপরে করতো তাহলে কি হইতো? এটা করার উদ্দেশ্য হচ্ছে সৌন্দর্যটা যাতে করে মানুষ উপভোগ করতে পারে। এখন উপর দিলে এটা দেখবে না, এটা নিচে দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। কাওকাবুন এক বচন, কাওয়াকিব বহু বচন। অসংখ্য কোটি কোটি তারকার সমন্বয় আমি এই মহাশূন্যকে সুসজ্জিত করেছি যাতে করে আমার বান্দারা দেখে। তার মানে আমরা উপর দিলে দেখতাম না, এই জন্য আল্লাহ তাআলা সমস্ত তারকাগুলো সেট করেছেন আকাশের নিচে। সুবহানাল্লাহ। বিজ্ঞান বলছে এমন কিছু তারকা আছে যার আলো পৃথিবীর দিকে আসতেছে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে। শত শত কোটি বছর পার হয়ে গেল এ পর্যন্ত আলোটা পৃথিবীতে এসে পৌঁছায় নাই। তাহলে প্রথম আকাশটা কত দূরে? এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে শুনুন। এই জমিন থেকে প্রথম আকাশ পর্যন্ত দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। জামিউ তিরমিজির হাদিস নাম্বার 3298 আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فإن فوق ذلك السماءين مسيرة 500 عام। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুইটা আকাশের মাঝখানে দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। হাত্তা আদ্দা সাবআ সামাওয়াতিন মা বাইনা কুল্লি সামাআইনি কামা বাইনা সামাই ওয়াল আরদ। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7টা আকাশের কথা এবার ভেঙে ভেঙে বললেন। হাত্তা আদ্দা সাবআ সামাওয়াতিন, এভাবে 7 আকাশ, এক আকাশ থেকে আরেক আকাশের দূরত্ব হচ্ছে 500 বছর রাস্তা। কামা বাইনা সামাই ওয়াল আরদ, জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু দূরত্ব, প্রত্যেকটা আসমান এক একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হচ্ছে এর সমান। এরপর প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাত্তা আদ্দা
সাবআ আরদিনা বাইনা কুল্লি আরদাইনি মাসিরাতু 500 আমিন। এভাবে 7 জমিন, এক জমিন থেকে আরেক জমিন পর্যন্ত, এভাবে 500 বছর রাস্তা। আমরা একটু আগে বিজ্ঞানের গবেষণা থেকে দেখলাম শত শত কোটি বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাশূন্যের মধ্যে এমন কিছু তারকা সেট করেছেন, সৃষ্টি করে রেখেছেন, যে তারকার আলোগুলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে আসছে। শত শত কোটি বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত ওই তারকারাজি তার আলো পৃথিবীর মধ্যে আনতে পারে নাই। তাহলে রসুল বলছে 500 বছর রাস্তা, শত শত কোটি বছর আসমানের নিচে তারকা এখনো পর্যন্ত আসে পৌঁছায় নাই। রসুল বলছে 500 বছর রাস্তা। বিজ্ঞান আমাদেরকে আরো তথ্য দিচ্ছে, সূর্য থেকে সবচাইতে নিকটবর্তী যে নক্ষত্র তারা সেটা আবিষ্কার করেছে, তার নাম দিয়েছে প্রক্সিমা সেঞ্চুরি। কেউ যদি সূর্যের অবস্থান থেকে ওই প্রক্সিমা সেঞ্চুরি পর্যন্ত আলোর গতিতে কেউ যদি ধাবমান হয়, তাহলে 4.2 বিলিয়ন বছর লাগবে সেখানে পৌঁছাতে। এই পৃথিবীটা যে গ্যালাক্সির অধীনে রয়েছে, এই গ্যালাক্সির নাম দিয়েছে মিল্কি ওয়ে। এই মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে প্রতিবেশী আরেকটা গ্যালাক্সিতে কেউ যদি আলোর গতি নিয়ে ধাবমান হয়, 13.2 বিলিয়ন বছর লাগবে সেখানে পৌঁছাতে। 13.2 বিলিয়ন মানে 1300 কোটি বছর। এক গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সিতে যেতে লাগতেছে শত শত কোটি বছর, কিন্তু রসুল বলতেছে 500 বছর রাস্তা। তার মানে কি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে গতি বুঝাই নাই। কোন গতিতে গেলে 500 বছরে পৌঁছা যাবে, রসুল এখানে গতির কথা উল্লেখ করেন নাই। বিজ্ঞান আমাদেরকে আরো ধারণা দিচ্ছে, আমাদের যে গ্যালাক্সির মধ্যে আমরা রয়েছি, মিল্কি ওয়ে গ্যালাক্সি, এটার ভিতরে সর্বোচ্চ গতিসীমা যেটা, সেটা হচ্ছে আলোর গতি। এটার চাইতে আর অধিক গতি সম্পন্ন আর কোনো গতি নেই। কিন্তু অন্যান্য গ্যালাক্সির ভিতরে তারা বিভিন্ন ধরনের আবিষ্কারের মধ্যে তারা ধারণা করছে অন্য গ্যালাক্সির মধ্যে এর চাইতে অধিক দ্রুত গতি আছে। তারা সেটার নাম দিয়েছে প্লাজমা। প্লাজমা হচ্ছে একটা গ্যাসীয় পদার্থ, এটার গতি আরও বেশি। আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। কেউ সৌদি আরব থেকে আসলো, ভাই আপনি কয়দিনে আসলেন? সে বলবে আমি 4 ঘন্টায় চলে আসছি। সৌদি আরব থেকে বিমানে বাংলাদেশে কয় ঘন্টা লাগে? 4 ঘন্টা। আরেকজনকে আপনি যদি প্রশ্ন করেন, ভাই আপনি কয়দিনে আসলেন, কত সময় লাগলো? উনি বললো যে আমার 15 দিন লাগলো। তার মানে তিনি আসছে পানির জাহাজে করে। পানির জাহাজে কয়দিন লাগে? 15 দিন। আর যদি আপনি বিমানে যান 4 ঘন্টা, তাহলে জায়গা একটা, দূরত্ব একটা, কিন্তু গতির কারণে কারো লাগতেছে 15 দিন, কারো লাগতেছে 4 ঘন্টা। এখন বিজ্ঞান বলছে যদি কেউ যদি আলোর গতি নিয়ে এক গ্রহ থেকে আরেক গ্রহর যায়, শত শত কোটি বছর সময় লেগে যাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে সংবাদ দিচ্ছেন, জমিন থেকে আসমান পর্যন্ত দূরত্ব হচ্ছে 500 বছর রাস্তা। তার মানে আল্লাহ তাআলা এখানে এমন এক গতি বুঝিয়েছেন যা পৃথিবীর কোনো বিজ্ঞানীর বিবেকের মধ্যে ধরবে না। আল্লাহু আকবার।